প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি খেয়াল করেছেন আজানের সময় হঠাৎ কুকুর কেন কাঁদতে শুরু করে? অনেকেই এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। কেউ বলে কুকুর ভূত প্রেত দেখে, আবার কেউ বলে তারা অদ্ভুত কিছু শুনতে পায়। কিন্তু আসলে ইসলামের আলোকে এর পেছনে রয়েছে এক গভীর রহস্য, যা জানলে আপনার ঈমান আরও দৃঢ় হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান পায়ুপথে বাতাস ছেড়ে পালায়, যাতে আজানের শব্দ শুনতে না পায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অন্য এক হাদিসে আছে, যখন তোমরা মোরগের ডাক শোনো তখন আল্লাহর কাছে দোয়া করো, কারণ সে ফেরেশতা দেখেছে। আর যখন গাধার ডাক শোনো তখন আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ সে শয়তান দেখেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখন আসুন কুকুরের প্রসঙ্গে। কুকুরের শ্রবণ শক্তি মানুষের চেয়ে বহুগুণ বেশি। তারা এমন শব্দ শুনতে পায় যা আমাদের কানে পৌঁছায় না। আজানের সময় যখন আকাশে আল্লাহর নাম ধ্বনিত হয় তখন শয়তানরা পালাতে থাকে। সেই অদৃশ্য জগতের প্রভাব কুকুররা অনুভব করে। এজন্যই তারা অস্থির হয়ে পড়ে, অনেক সময় কেঁদে ওঠে বা ডাকতে শুরু করে। অর্থাৎ কুকুরের কান্না কোনো কুসংস্কার নয়, বরং এটি আজানের বরকত ও শয়তানের কষ্টের একটি প্রমাণ। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, কুকুরের মতো প্রাণীও আজানের প্রভাব অনুভব করে, অথচ আমরা মানুষ, যাদের আল্লাহ বুদ্ধি, জ্ঞান ও ঈমান দিয়েছেন, আমরা যদি আজানের ডাক উপেক্ষা করি তবে কতটা ক্ষতিগ্রস্ত হব। আজান আমাদের জন্য শুধুই নামাজের ডাক নয়, এটি হলো আল্লাহর দাওয়াত, যা সমগ্র মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়। তাই আজানের সময় আমরা যেন সব কাজ থামিয়ে দেই, আজানের জবাব দেই আর নামাজের দিকে এগিয়ে যাই।